এই লোকটির কাছে অনেকগুলো ইট ছিল আর সামান্য কিছু টাকা ছিল। এতে তার থাকার জন্য একটা ঘর বানানো সম্ভব হচ্ছিল না। সেই জন্য সে হাঁটতে হাঁটতে একটা পাবলিক টয়লেটের কাছে চলে গেল। সে মনে মনে ভাবলো এটা তার রুম বানাবে। প্রথম সবসে পরিষ্কার করে নিল। এরপর একটা ইঞ্জিনিয়ার নিয়ে এসে সর্বপ্রথম লোহার ফ্রেম বানালো, যা শক্ত স্ক্রু দিয়ে দেয়ালের সাথে এঁটে দিল। এরপরে লোহার ফ্রেমের সাইডে শক্ত কার্ডবোর্ড দিয়ে দিল। এরপরে শোয়ার জন্য একটা বেড বসিয়ে দিল এবং বেডের সাইডে ছোট্ট কাঠ দিয়ে ডেকোরেশন করে দিল। তার ল্যাপটপ চালানো এবং খাবার খাওয়ার জন্য একটা জায়গা বানিয়ে নিল। আর মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা জায়গা বানিয়ে নিল। পরে প্রয়োজনীয় খেলনা এবং প্রয়োজনীয় বই আর জামা কাপড় রাখার জন্য একটা জায়গা বানিয়ে নিল। আর রুমটার ভিতরে শোপিস রাখার জন্য একটা জায়গা বানিয়ে নিল। জামা কাপড় কাচার জন্য একটা ওয়াশিং মেশিন বসিয়ে নিল। এরপর রান্না করার জন্য একটা ইলেকট্রিক চুলা বসিয়ে দিল। প্রয়োজনীয় মশলা রাখার জন্য একটা জায়গা বানিয়ে দিল। তারপর তার জামি জুতা রাখার জন্য একটা জুতার